এবার যাব বালিগঞ্জ। দক্ষিণ কলকাতার ৭১ পল্লীর বৈশাখী সর্বজনীনের পুজোয়। পুজোর থিম অন্দরে অন্তরে। পুরনো জমিদার বাড়ির অন্দরমহলের গল্প নিয়েই গড়ে উঠেছে মণ্ডপ। আকাশে শরতের মেঘ আর শিউলির গন্ধ যেমন জানান দিচ্ছে পুজো চলে এসেছে, ঠিক তেমনি ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপও কিন্তু জানান দিচ্ছে যে পুজো সত্যিই চলে এসেছে। বালিগঞ্জের এই পুজোর অন্দরমহলে যদি প্রবেশ করা যায় তাহলে দেখা যাবে যে বাড়ির একটা গোটা অন্দরমহল উঠে এসেছে বিষয় ভাবনা। তাই নাম দেওয়া হয়েছে অন্দরে অন্তরে। পুজো মণ্ডপে ভেতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে যে এমন সব ইনস্টলেশন রয়েছে যা কিন্তু আমাদের রোজকার সংসারে কাজে লাগে, অর্থাৎ একটি সুখী গৃহকোণের অন্দরমহলে যা যা থাকে সবটাই চোখে পড়ছে। আমরা পুরোটাই মহিলা পরিচালিত পুজো, চাঁদা তোলা থেকে নিয়ে মায়ের পুজোর জোগাড় করা, ভোগ রান্না করা সবটাই আমরা মহিলারা মিলে করি। এটা আমাদের ৫৮তম বছর। আমাদের ধারণাটা বা এই পুজোর এই থিমটার পেছনে যে থটটা ছিল সেটা হচ্ছে যে একটা মহিলা, তারা আমরা বলি হোম মেকারস, তো হোম মেকার কথাটার পিছনে একটা খুব বড় অর্থ রয়েছে। সে শুধু রান্নাঘরটা তার পরিধি নয়, পুরো বাড়িটা তার। একটা বাড়ি থেকে সেটাকে ঘর কি করে তৈরি করা হয় সেটাই আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। উইমেন এম্পাওয়ারমেন্ট তো একটা আছেই, সেই এম্পাওয়ারমেন্টটা শুধুমাত্র একটা ক্লাস অফ উইমেনের জন্য না, সবার জন্য, সব মহিলাদের জন্যই এই এম্পাওয়ারমেন্টটা দরকার, এবং সেটা আই বিলিভ বাড়ি থেকেই শুরু হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে বালিগঞ্জের ৭১ পল্লীর বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব পুজো সমিতির মহিলারা কিন্তু অন্তর থেকে তাদের এই অন্দরমহল গড়ে তুলছেন। আর দর্শনার্থীরা যারা এবছর এই পুজো মণ্ডপে আসবেন তারা কিন্তু দেবজিৎ মুখোপাধ্যায়ের আবহ সঙ্গীত শুনতে পাবেন, কারণ এবছর এই পুজো মণ্ডপের থিম সং তৈরি করেছেন দেবজিৎ মুখোপাধ্যায়। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ ১৮ বাংলা।